নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণবাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই জপ করুন শ্রীকৃষ্ণের এই মন্ত্র। বাধা আসবে না কোনো কাজে, শুভ ফল পাবেন সারাদিন। শনির প্রকোপ কাটবে আপনার উপর থেকে, দূর হবে আর্থিক ও মানসিক কষ্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রীকৃষ্ণবাণী কৃষ্ণ এই চ্যানেলে। শাস্ত্রমতো সকালে ঘুম থেকে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায়। এটি এমন একটি মন্ত্র যা জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত প্রসন্ন হয়, ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে পরিস্ফুটিত হয় এবং নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায়। কেটে যায় সকল বাধা বিপত্তি আর সাফল্য লাভ করা যায় সকল কাজে। তাই আসুন জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি সম্পর্কে, যা আপনার জীবনে এনে দেবে শুভ পরিবর্তন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের দিন কেমন কাটবে, কতটা শুভ কতটা অশুভ, এসবই আমাদের উপর নির্ভর করে। আমরা প্রত্যেকে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কামনা করি, এটা পূরণ করার চেষ্টা করি, বিভিন্নভাবে চেষ্টাও করা। আমরা তবু কখনো কখনো হতাশ হয়ে যাই। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমে যে শব্দটা উচ্চারণ করি, সেটাই আমরা আমাদের দিনটি কিভাবে কাটবে তা নির্ধারণ করি। তাই সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই একটি শক্তিশালী মন্ত্র জপের কথা বলা হয়েছে, যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ এবং দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট। তবে এই মন্ত্রটি জানার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া যাক। এক সময় এক গ্রামে ভিকু নামে এক মালা নির্মাতা থাকত। সে ফুল দিয়ে মালা তৈরি করে এবং বিক্রি করত। তবে তার রোজগার খুবই কম ছিল। তার দুই বেলা ঠিকমতো খাবার পর্যন্ত জুটত না। মাঝে মধ্যেই তাকে খালি হাতে বাড়ি ফিরতে হতো। এমনকি একদিন ভিকু সারাদিন মালা হাতে গ্রামের পথে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো এবং বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করে বলল, মালা লাগবে? আমার কাছে ভগবানের পুজোর মালা আছে, সুন্দর সতেজ মালা। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। তার একটি মালাও বিক্রি হলো না। অবশেষে খালি পেটে খিদের জ্বালায় একটি গাছের নিচে বসেছিল সে। আর ঠিক তখনই এক সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। সাধু ভিকুকে দেখে বলল, তোমার কি হয়েছে ভিকু? তখন নিচু গলায় বলল, গুরুদেব, আমি 10 বছর ধরে ভগবানের পুজোর মালা বিক্রি করছি, তবু আজ পর্যন্ত ভগবান আমার এই দুঃখ দুর্দশা দূর করল না। সারাটা দিন মালা হাতে নিয়ে রোদে রোদে ঘুরছি, কিন্তু তাও একটা মালাও বিক্রি হলো না। তাই খাবার টুকু জোগাড় না করতে পেরে এই গাছের তলায় বসে আছি। সাধুর তখন ভিকুর করুণ অবস্থা দেখে খুব কষ্ট হলো। সে নিজের ঝুলি থেকে দই চিড়ে বের করে ভিকুকে খেতে বলল এবং বলল যে, বাবা, পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখে রাখতে চান না। আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফল। তাই আমরা সবাই জীবনে দরিদ্র, অভাব, মানসিক যন্ত্রণার হতাশ ভোগ করি। তবে এর থেকে মুক্তি পাওয়ারও পথ পরম করুণাময় আমাদেরকে বলেছেন, যা আমরা জানি না বলে জীবনে কষ্ট পাই। শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি মন্ত্রের উল্লেখ আছে, যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের পাপ নষ্ট হয়ে যায়, সকল বাধা দূর হয়ে যায় এবং সৌভাগ্য লাভ হয়। আমি সেই মন্ত্র তোমায় বলবো, যা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থকষ্ট দূর হয়ে যাবে। এই কথা বলে সাধু ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি ভিকুকে শিখিয়ে দিল। আর ভিকু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করতে লাগলো। আর ধীরে ধীরে ভিকুর জীবনে শুভ পরিবর্তন এলো। ভিকুর মালা বিক্রি হতে লাগলো। কিছুদিন পর ভিকুর গ্রামে ভ্রমণ করতে করতে রাজা এলো। সেই রাজা ভিকুর বানানো মালা দেখে মুগ্ধ হয়ে যায়। ভিকুকে 5 বিঘে জমি ও 3টি গরু দান করলো।
আর ভিক্ষুর জীবনে কোনো দুঃখ কষ্ট রইল না। সে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমরা আমাদের পূর্বের পাপ কর্মের ফলে জীবনে অনেক সময় দুর্দশা, আর্থিক, মানসিক কষ্ট ভোগ করি। তাই আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাই না। আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে। তাই শাস্ত্রে বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ রয়েছে, যা আমাদের সকল সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি, যা সকালে উঠে ঘুম থেকে চোখ খোলা মাত্রই করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট। এই ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটি হল ওম দেবকী নন্দনায় বিদমহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণায় প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় আর জীবনের সকল বাধা দূর হয়। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন, তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবে। সন্তানের সৌভাগ্য লাভ হবে। যারা শনির প্রকোপে অনেকদিন ধরে ভুগছেন, তারা অবশ্যই সকালবেলায় উঠে এই মন্ত্রটি জপ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগেই বিশেষ মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই যারা গ্রহদোষে ভুগছেন, তারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। তবে আরও একটি বিশেষ খেয়াল রাখতে হবে, আমাদের প্রত্যেকেরই যেমন সকালে ঘুম থেকে ওঠার পর মন্ত্রটি জপ করা উচিত, তেমনি আরও একটি কাজ আমাদের অবশ্যই করা উচিত। সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত। শাস্ত্র মতে আমরা যখন ঘুম থেকে উঠি শুভ কিছু দেখি, তখন আমাদের দিন শুভ হয়ে যায়। তাই সেই দিকেও বিশেষ নজর দেওয়া উচিত। তাই শয়নকক্ষে ভগবান শ্রীকৃষ্ণের কোনো রূপের ছবি লাগাবেন, যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের উপর পড়ে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ কত অপার এবং কত করুণাময়। তাই ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রেখে এই কাজটি অবশ্যই করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।